সারাটা দিন ফোন দিলাম আর তুই এই জায়গায় বসেছস, কি হয়েছে তোর? ওই কিছু হয়নি। হ্যাঁ কিছু হয়নি। তোর কিছু একটা হয়েছে, এটা আমি বুঝতেছি। আর কিছু হয়নি তো তোর সাথে আমি 10 বছর ধরে চলে, ঠিক আছে? তোর কিছু একটা হয়েছে, কি হয়েছে? আরে আমি তোর কি কই, শোন, তোর যদি আমি কই, তুই আমার সাথে কথাটা শেয়ার কর, তোর মন হালকা হইব। আমি বিষয়টা কর। তাহলে বল, আমি তোর কম, আমার একটা সত্য আছে। আচ্ছা ক। আমি যখন কথাটা বলবো, তুই কি আমার সমাধান করে দিতে পারবি? অবশ্যই, ভাই বাদার কাছে সমাধান না দিলে তেমন জিনিস আছে। তুই কি করবি? হ্যাঁ কি হয়েছে ক? গার্লফ্রেন্ড এ মামা, তোর গার্লফ্রেন্ড গেছে কেন কি? হ্যাঁ কি আমি একটা মেয়ের সাথে বিগত 5 বছর পর্যন্ত আমি সম্পর্ক করছি। হুম, তার জন্য আমি কি না করছি? আচ্ছা এখন ওই সেটা কি, এটা কর। তার জন্য আমি তোর থেকে মাঝে মধ্যে আমি টাকা হাওলাত নিছি না। অবশ্যই নিছস। আমি নিজে 1 টাকা পর্যন্ত খাই নাই। আমার শরীরের অবস্থা দেখছস তুই? এই টাকা নিয়ে করছস কি তুই? আমি ওই মেয়ের পিছে খরচ করছি। এত টাকাতে কি করছস তুই? ও আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসি। এজন্য আমার থেকে যখন যেটা চাইছে আমি তার তখন সেটা দিতে বাধ্য হয়েছি। এখন কি হয়েছে? আমার থেকে আইফোন চাইছে, আইফোন দিছি। যেটা জমানি তার A to Z পর্যন্ত যেটা লাগবে আমি সেটা দিছি। আচ্ছা আর আমি কখনো কোনো কষ্ট দিতে চাই না। আচ্ছা আমি ব্যাংক থেকে লোন লই আর আমি আইফোন কিনে দিছি। আচ্ছা সে জায়গা আজকে আরেকজনে 15 Pro Max দিছে, চলে গেছে। ও আচ্ছা, মানে আজকাল এই আরে দুনিয়াতে দাদা, এই দুনিয়াতে আমি কাকে বিশ্বাস করবো? আমার বল, তুই এটা লেগে কথা বলবে না। আমি কাকে বিশ্বাস করবো? যে এত চলো না, আমি এটা কখনো ভাবতে পারিনি। এই দুনিয়াতে দুইটা জিনিস খুবই খারাপ, ওদেরকে বিশ্বাস করা যাবে না। আচ্ছা যাও, আমি মামা। শুন, আমি বলি